সমুদ্রের নীল জল হঠাৎ লাল রক্তে ভিজে উঠল। ন্যান্সি নামের এক মেয়ে একাকী সার্ফিং করতে গিয়ে আটকা পড়ে এক বিশাল ক্ষুধার্ত হাঙ্গরের মুখে। হাঙ্গরটি হঠাৎ এসে ন্যান্সির পায়ে এক মরণ কামড় বসায়। তীব্র যন্ত্রণায় ন্যান্সি কোনো মতে একটি মৃত তিমির পিঠে আশ্রয় নিলেও বিপদ কাটেনি। হাঙ্গরটি বারবার ধাক্কা দিয়ে তাকে পানিতে ফেলার চেষ্টা করতে থাকে। রক্তক্ষরণ বন্ধ করতে ন্যান্সি এক অবিশ্বাস্য কাজ করে। নিজের গলার হীরের নেকলেস ছিঁড়ে সেই তার দিয়ে কোনো অবশ্য করা ছাড়াই নিজের গায়ের চামড়া সেলাই করে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, মাঝ সমুদ্রে এক টুকরো পাথরের ওপর আটকে পড়া এই মেয়েটি কি শেষ পর্যন্ত দানবীয় হাঙরটির হাত থেকে বাঁচতে পেরেছিল? চলুন শুরু থেকে দেখা যাক আসলে কি ঘটেছিল। গল্পের শুরুতেই আমরা দেখি ন্যান্সি নামের একজন মেডিকেল স্টুডেন্টকে। সে মেক্সিকোর একটি নির্জন এবং গোপন সমুদ্র সৈকতে আসে। এই জায়গাটি ছিল তার মৃত মায়ের খুব প্রিয়। ন্যান্সি তার মায়ের স্মৃতি হাতড়াতেই এখানে একা সার্ফিং করতে এসেছিল। সৈকতটি ছিল অসম্ভব সুন্দর আর জনশূন্য। সেখানে মাত্র 2 জন স্থানীয় সার্ফারের সাথে তার দেখা হয়, যারা তাকে জানায় যে জায়গাটি সার্ফিংয়ের জন্য দারুণ, কিন্তু সাবধানে থাকতে হবে। সাগরের একটু গভীরে যেতেই ন্যান্সি একটা মরা তিমির দেহ ভাসতে দেখে। সে বুঝতে পারেনি এই তিমির শরীরটাই ছিল হাঙ্গরের ডিনার টেবিল। হঠাৎ করে পানির নিচ থেকে বিশাল এক হাঙ্গর ন্যান্সির সার্ফবোর্ডে ধাক্কা মারে। ন্যান্সি কিছু বুঝে ওঠার আগেই হাঙ্গরটি তার পায়ে একটা কামড় বসিয়ে পানির নিচে টেনে নিয়ে যায়। অনেক কষ্টে সে হাঙ্গরের মুখ থেকে নিজেকে ছাড়িয়ে ওই তিমির পিঠে উঠে পড়ে। কিন্তু হাঙ্গরটি তিমির শরীর কামড়ে ন্যান্সিকে পানিতে ফেলার চেষ্টা করতে থাকে। প্রাণ বাঁচাতে ন্যান্সি সাঁতরে কাছের একটি ছোট পাথরের রিফে গিয়ে আশ্রয় নেয়। পাথরটিতে আশ্রয় নিলেও ন্যান্সির অবস্থা ছিল আশঙ্কাজনক। তার পা থেকে অনবরত রক্ত পড়ছিল। সে জানত রক্তক্ষরণ বন্ধ না হলে সে মারা যাবে। তখনই সে তার গলার নেকলেসটি খুলে ফেলে এবং সেই তা দিয়ে কোনো অ্যানাস্থেশিয়া ছাড়াই নিজের ক্ষতবিক্ষত পা সেলাই করে। যন্ত্রণায় তার চিৎকার আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে বাঁচানোর জন্য। রাত নেমে এলে শুরু হয় হাড় কাঁপানো ঠান্ডা। এর মধ্যে সমুদ্র সৈকতে একজন মদ্যপ লোক আসলো। সে ন্যান্সিকে সাহায্য করার বদলে তার ব্যাগ চুরি করে পালায়। কিন্তু কর্মফল তাকে ছাড়েনি। হাঙরটি তাকেও মাঝ সমুদ্রে টেনে নিয়ে যায়। পরদিন সকালে 2 জন সার্ফার ন্যান্সিকে সাহায্য করতে আসলেও হাঙরটি তাদেরও রেহাই দেয়নি। জোয়ারের পানি বাড়ছিল, যার মানে ন্যান্সির ওই পাথরটি কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। পাথরটা যখন ডুবতে শুরু করলো, ন্যান্সি বুঝতে পারল তার সময় শেষ। সে সমুদ্র থেকে একটা হেলমেট ক্যামেরা খুঁজে পায় এবং নিজের শেষ ইচ্ছাগুলো রেকর্ড করতে শুরু করে। কান্নায় ভেঙে পড়ে সে তার বাবার কাছে বিদায় চায় আর ভিডিওটি সমুদ্রে ভাসিয়ে দেয়, যাতে মানুষ জানতে পারে তার সাথে কি ঘটেছিল। ন্যান্সি বুঝতে পারে তাকে মরলে চলবে না। সে একটি পুরনো নাইট হাউসের দিকে সাঁতরাতে শুরু করে। হাঙ্গরটি তার পিছু নেয়। সে জেলিফিশের ঝাঁকের ওপর দিয়ে সাঁতরে সেখানে পৌঁছায়। হাঙ্গরটা পাগলের মতো লোহার বয়াটাকে কামড়াতে থাকে। ন্যান্সি তখন একটা ফ্লেয়ার গান খুঁজে পায় এবং সেটা দিয়ে হাঙ্গরটাকে ভয় দেখানোর চেষ্টা করে। শেষমেশ ন্যান্সি একটা সুইসাইডাল ডিসিশন নেয়। সে লোহার চেইন ধরে পানির একদম নিচে চলে যায়, যাতে হাঙ্গরটা তাকে ধাওয়া করে। হাঙ্গরটা প্রচণ্ড স্পিডে তাকে আক্রমণ করতে গেলে ন্যান্সি শেষ মুহূর্তে সরে যায় আর বিশাল হাঙ্গরটা সোজা গিয়ে নিচে থাকা লোহার রডগুলোর ওপর গেঁথে মারা যায়। অবশেষে তীরের একটি ছোট ছেলে ন্যান্সির ভিডিও ক্যামেরাটি খুঁজে পায় এবং গ্রামবাসীদের সাহায্যে ন্যান্সি নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসে। এক মেডিকেল স্টুডেন্ট তার সাহস আর বুদ্ধি দিয়ে মৃত্যুকেও হার মানাতে সক্ষম হয়।